আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বললেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে আপনি ভীতি প্রদর্শন করুন, আখিরাত সম্পর্কে ভীতি প্রদর্শন করুন, জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করুন। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাফা পাহাড়ের উপর আরোহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আত্মীয় স্বজনদেরকে, পরিবার পরিজনদেরকে ডেকে ডেকে নবীজি বলতে লাগলেন ইয়া সাবাহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সকালবেলা নবীজি পাহাড়ের চূড়ায় আরোহণ করে এইভাবে ডাকা শুরু করলেন ইয়া সাবাহা, ইয়া সাবাহা। তার মানে কোনো সে সময় আরবদের একটি রীতি ছিল, একটি নিয়ম ছিল, কোন মানুষ যখন বিপদে পড়ে যাইত, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য, মানুষের সাহায্য চাওয়ার জন্য মানুষকে যে বাক্য দিয়ে ডাকতো সেটাই ছিল ইয়া সাবাহা। এরকম অন্যান্য আরো বাক্য দিয়ে আহ্বান করত। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া সাবাহা বলে যখন আহ্বান করলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাফের মুশরিকরা, আবু লাহাব আর তার উত্তরসূরি যারা ছিল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ডাক শুনে তারা পাহাড়ের চূড়ায় আগমন করলেন। গিয়ে দেখলেন আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকতেছেন, তাদেরকে আহ্বান করতেছেন। সকলে যখন সমবেত হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে লক্ষ্য করে বললেন, রে আমার কুরাইশের লোকেরা, রে আমার বংশের লোকেরা, আমার গোত্রের লোকেরা, তোমাদের কাছে একটি জিনিস আমি আহ্বান করে যাই, একটি জিনিস জানতে চাই। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশ থেকে, পাহাড়ের পেছন দিক থেকে একটি শত্রুদল তোমাদের প্রতি আক্রমণ করার জন্য সেখানেই ঘাপটি মেরে রয়েছে, কখন যেন তোমাদের উপর আঘাত করে, সকালে কিংবা বিকালে যে কোনো সময় সুযোগ পাইলেই তোমাদের প্রতি আঘাত করবে, ঝাঁপিয়ে পড়বে, আমার এই কথা কি তোমরা বিশ্বাস করো? কুরাইশের উপস্থিত সমস্ত মানুষ এক বাক্যে তারা বলে দিল যে মুহাম্মদ দীর্ঘ 40 বছর পর্যন্ত আমাদের কাছে কোনো মিথ্যা কথা বলে নাই, এই মুহাম্মদ আজ পর্যন্ত কোনো মিথ্যা কথা বলতে পারে না, সুতরাং মুহাম্মদ তুমি যা বলবে সেটাই সত্য, আমরা তা মেনে নিলাম। বলুন সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বিশ্বাস করে নিল যে নবী। তখনও তো তারা জানে না যে আল্লাহ তাআলা তাকে নবী হিসাবে কবুল করেছেন, নবুয়ত দান করেছেন। এই কাফের মুশরিকরা তারা স্বীকার করে নিল যে আপনি যা বলবেন সেটাই সত্য হবে। যদি শত্রুপক্ষ আক্রমণ করার বিষয়ে আপনি বলে থাকেন এই কথাটা সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মনের পরিবেশটা একটু পরীক্ষা করে দেখলেন, আসলেই কি তারা আমার কথা মানতে পারবে কিনা। আমি যদি এখন কালিমার দাওয়াত দিই, কালিমার দাওয়াত গ্রহণ করার মতো তাদের মনোনিবেশ তৈরি হয়েছে কিনা, আমি নবীর প্রতি, আমি নবুয়তি দাবি করলে আমার প্রতি তাদের কেমন আস্থা থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তারা এক ব্যক্তি কেন এই কথা বললেন? আপনি যদি বলেন পাহাড়ের পাদদেশ থেকে শত্রু বাহিনী আক্রমণ করবে, আমরা মেনে নিলাম, বিশ্বাস করে নিলাম সত্যই আক্রমণ করবে। এই কথা বলার একটি কারণ, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দীর্ঘ 40 বছর পর্যন্ত এই কুরাইশদের কাছে অবস্থান করতেছে। জন্মের পর থেকে যাবৎ পর্যন্ত আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা মিথ্যা কথাও তার মুখ দিয়ে বাহির করেন নাই, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এত বড় তাদের বিশ্বাস কেমনে জন্মিল, কেন জন্মালো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এমন বিশ্বাস দেওয়ার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন আমানতের খেয়ানত করেন নাই, কারোর সাথে মিথ্যা কথা বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এত বিশ্বাস করত, রাসূলের প্রতি তাদের এত পরিমাণ তাদের নবীজির প্রতি আস্থা ছিল, এমনকি তারা কোনো জিনিস নিজের বাড়ির কারো কাছে রাখলে যে পরিমাণ তারা নিরাপত্তা মনে করত না, তার চাইতে বেশি নিরাপদ মনে করত সে জিনিসকে আমার নবী বিশ্বনবীজির কাছে রাখতে, বলুন সুবহানাল্লাহ। এই কাফেররা যখন বাড়ি ছেড়ে কোথাও হিজরতে যাইতো, কোনো কাজে যাইতো, যখন মনে হইতো আমার এই জিনিসটা কোথাও গচ্ছিত রাখতে হবে, স্বামী স্ত্রীর কাছে রাখতে তারা নিরাপদ মনে করতো না, স্ত্রী স্বামীর কাছে রাখতে মনে করতো না, বাবারা সন্তানের কাছে রাখতে মনে করতো না। এমনকি সেই জিনিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা আমানত রেখে যাইতেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী কেমন আমিন ছিলেন, কেমন বিশ্বস্ত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, হিজরত করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে কিছু সম্পদ কাফের মুশরিকরা আমানত রেখেছিলেন, গচ্ছিত রাখা হয়েছিল। নবীজি হিজরত করলেন, হিজরতের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির খাটে শায়িত করে রাখলেন আর বলে দিলেন, আলী রে, আজকে তুমি আমার সাথে হিজরত করবে না, বরং এই যে আমানতের সম্পদগুলো যারা আমার কাছে রেখে গিয়েছিল, সকাল হয়ে যাওয়ার পরে এই আমানতের সম্পদগুলো ওই কাফের মুশরিকদের কাছে তুমি যথাযথভাবে পৌঁছে দিবে। পৌঁছে দেওয়ার পরে তুমি হিজরত করে মদিনায় চলে আসবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সকাল হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত আমানতের সম্পদগুলো, নবীজির কাছে যে আমানতগুলো রাখা হয়েছিল, সমস্ত মালগুলো, আমানতের মালগুলো যথাযথভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে দিলেন। যেই নবী ইচ্ছা করলে হিজরতের সময় সমস্ত জিনিসকে নিয়ে চলে যাইতে পারতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের রিস্ক না নিয়ে এই সমস্ত জিনিস সেখানে রেখে চলে যাইতে পারতেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের রিস্ক নেওয়া হলেও আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আমানতের সম্পদগুলো তাদের কাছে পৌঁছে দিয়েছেন, যার কারণে আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এমন আমানতদারির পরিচয় দান করেছেন, কিয়ামত পর্যন্ত যতই আমানতদার আসুক না কেন, আমার নবীর মতো আমানতদার দুনিয়াতে কেউ আসবে না, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত, এই জন্যই আমার নবীর প্রতি এই কাফের মুশরিকরা এত দুর্বল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা বললেই তারা সেটাকে অস্বীকার করতো না, ফেলে দিত না, কারণ আমার নবীজি হচ্ছেন সবচাইতে সম্ভ্রান্ত একজন ভদ্র মানুষ ছিলেন, লাজুক মানুষ ছিলেন। কারোর সাথে হাসি ঠাট্টায় নবীজি কোনোদিন জড়িত হন নাই, কারোর সাথে মিথ্যা কথা বলেন নাই, কারোর সাথে কোনো প্রকার খারাপ আচরণ করেন নাই, যার কারণে তারা নিজের পরিবারের মানুষের চাইতে এই কাফের মুশরিকরা নবীজিকে তারা বেশি আমানতদার, সত্যবাদী বলে তারা মানত, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কোরআনে কারীমের বিধান অনুযায়ী যখন তাদেরকে দাওয়াত প্রদান করলেন,
আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেখানে আবু লাহাব সহ যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে থেকে কিছু মানুষ ঈমান আনলো, ইসলাম গ্রহণ করলো, আর আবু লাহাবের মতো কিছু মানুষ বিরোধিতা করে বসলো। নবীজি তাদেরকে দাওয়াত দিয়ে দিলেন, রে আমার কুরাইশের লোকেরা, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, আমি আল্লাহ পাকের মনোনীত রাসূল, আমি আল্লাহ পাকের প্রেরিত রাসূল। আমাকে নবী বলে মেনে নাও। যদি তোমরা আমাকে নবী হিসেবে মেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা রব বলে মেনে নাও, দুনিয়ার সমস্ত মূর্তি পূজাকে বাদ দিয়ে, সমস্ত পূজাগুলোকে বাদ দিয়ে যদি এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, বিশ্বাস স্থাপন করো, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আর যদি দুনিয়াতে তোমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে যদি তোমরা মূর্তি পূজার মধ্যে লিপ্ত থাকো, গাছ পূজার মধ্যে লিপ্ত থাকো, আরো যত পূজা আছে সমস্ত পূজার মধ্যে লিপ্ত থাকো, শিরকের মধ্যে লিপ্ত থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আখিরাতে কঠিন জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। বলুন নাউযু বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দাওয়াত দিয়ে দিলেন, তোমরা ইসলাম গ্রহণ করো, ঈমান আনয়ন করো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা পড়ে নাও। এমন অবস্থায় আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি উদ্ধত হয়ে নবীজির উপর আক্রমণাত্মক অবস্থায় আবু লাহাব এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা, হে মুহাম্মদ তোমার দুই হাত ধ্বংস হোক, তুমি কি এই জন্যই আমাদেরকে আহ্বান করেছ? বলুন নাউযু বিল্লাহ। আবু লাহাব এইবার নবীজির উপর চড়াও হয়ে পড়লেন, আক্রমণাত্মক অবস্থা, মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হামলে পড়বেন। সম্মানিত উপস্থিতি, এবং তিনি বললেন, মুহাম্মদ তোমার দুই হাত ধ্বংস হোক। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, কত বড় নাদান, কত বড় একজন খারাপ মানুষ হলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্বংস কামনা করতে পারে। আল্লাহ তাআলা কি পরিমাণ তাকে লাঞ্ছিত ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত করতে পারলে এই কাজটা করতে পারে, যেই রাসূলের গায়ে একটি মশা মাছে পড়াও পর্যন্ত হারাম ছিল। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধ্বংস হওয়ার জন্য তিনি দোয়া করলেন, বদদোয়া করলেন। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু লাহাব যখন এই দোয়া করলেন, নবীজি সম্পর্কে বদদোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আবু লাহাবের কথার উত্তর দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল লাহাব নাযিল করে দেন। সূরাতুল লাহাব নাযিল করে দিন রাসূলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক প্রেরণা দান করেন, সান্ত্বনা দান করেন। আর আবু লাহাবের ধ্বংস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব নবীজির জন্য সে ধ্বংস কামনা করেছিল, নবীজির হাত ধ্বংস হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন যে আবু লাহাব আমার নবীর জন্য ধ্বংস কামনা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন ওই আবু লাহাবের দুই হাত ধ্বংস হবে এবং সে আবু লাহাব নিজেই চিরেই ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবু লাহাব সে সম্পদের বড়াই করত, সম্পদের আত্মওয়াহামিকা নিয়ে মানুষদের কাছে সে বলতো, মোহাম্মদকে
প্রতিহত করতে, তাকে দিনের দাওয়াত দেওয়া থেকে বিরত রাখতে, দিনের দাওয়াত দেওয়া থেকে বিরত রাখতে। যত সম্পদ লাগবে, যত টাকা পয়সা লাগবে, সমস্ত টাকা পয়সা আমি দান করব। আবু লাহাবের অনেক সম্পত্তি ছিল। আবু লাহাব বলতো, মুহাম্মদকে আটকাইতে যা করা লাগবে সব কিছু করব। যদি আমার সমস্ত সম্পদ দেওয়া লাগে, আমার এই অডল সম্পদ দিয়ে মুহাম্মদকে আমি আটকে দিব, রুখে দিব। শুধু তাই নয়, টাকা দিয়েও যদি না হয়, প্রয়োজনে আমার সন্তান সন্ততি যারা আছে, আবু জেহেলের, আবু লাহাবের অনেক সন্তান ছিল, সন্তানদেরকে দিয়ে সে অনেক আত্মওয়াহামিকা প্রকাশ করত। যে কোনো অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনগুলাই সন্তানদেরকে দিয়ে করত। অনেক সময় কোনো গরিব মানুষের উপর আমরা লক্ষ্য করে দেখি, কোনো গরিব মানুষের উপর যখন ধনীরা চড়াও খায়, ধনীরা চড়াও খাওয়ার সময় তার যদি 5টা 7টা সন্তান থাকে, এই সন্তানদেরকে সর্বপ্রথম ওই গরিব দুঃখী বিপদগ্রস্ত মানুষদের উপর লেলিয়ে দেয়। চিন্না বলুন ঠিক কিনা? আমাদের এলাকার যেই সমস্ত গুন্ডা পান্ডা আছে, গুন্ডা পান্ডারা যখন কারো কাছ থেকে চাঁদা নিতে চায়, বিরক্ত হচ্ছেন? এ ভাই, বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, যখন কোন চাঁদা আদায় করার চেষ্টা করে, গরিব মানুষের উপর কি করে, সে নিজে না গেলেও 5-7টা গুন্ডা পান্ডা তার পিছনে লাগিয়ে দেয়। 50,000 টাকা যদি না দাও তাহলে এলাকায় থাকার সুযোগ নাই। এরকম আসানা নাই? সম্মানিত উপস্থিতি, আবু লাহাব এইরকম করত। মুহাম্মদকে দিনের দাওয়াত দেওয়া তো দূরের কথা, মুহাম্মদকে এখানে থাকতে দেওয়া হবে না। প্রয়োজনে মুহাম্মাদের এখান থেকে মুহাম্মদকে উৎখাত করার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিনের দাওয়াত থেকে বিরত রাখার জন্য প্রয়োজনে যদি আমার সন্তান সবগুলোকে তার পিছনে লাগিয়ে দিতে হয়, সবগুলোকে লাগিয়ে দিব। আবু লাহাব স্বপ্ন দেখে সম্পদ দিয়ে আমার নবীর দাওয়াতকে বন্ধ করে দিবে, সন্তানদেরকে দিয়ে নবীজির দিনের দাওয়াতকে বন্ধ করে দিবে। আর আল্লাহ তাআলা চায়, আবু লাহাব তুমি যতই চেষ্টা করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দিনকে আমি আল্লাহ পাক হেফাজত করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাস্তবায়ন কোনটা হবে? আবু লাহাবের স্বপ্ন নাকি আমার আল্লাহ তাআলার বিধান, আল্লাহ পাকের বিধান? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবু লাহাব সেই হাজারো চেষ্টা করলো, হাজারো চেষ্টা করার পরে তার সম্পদ দিয়ে আমার নবীজিকে আটকাইতে পারল না। সন্তান সন্ততিদেরকে দিয়ে আমার নবীজির দিনের দাওয়াতকে তারা বন্ধ করে রাখতে পারল না। বদর যুদ্ধ সংগঠিত হয়ে গেল। বদর যুদ্ধের মধ্যে কাফেরদের বড় বড় লিডারগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু আবু লাহাব বদর যুদ্ধের মধ্যে সে সেদিন মারা গিয়েছিল না। বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে অল্প দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার গায়ে এমন কিছু রোগ দান করলেন, ফসকার মতো আল্লাহ রাব্বুল আলামিন রোগ দান করলেন, বসন্তর মতো আল্লাহ রাব্বুল আলামিন রোগ দান করলেন। যখন তার গায়ে এই পচনা, তারপরে বসন্ত, এই সমস্ত রোগে যখন আক্রান্ত হয়ে তার পুরোটা শরীর পচে গেল, পুরোটা শরীর যখন পচে গেল, তার পরিবারের মানুষরা চিন্তা করতে লাগলো, তার কাছে যদি আমরা যাই, এই সোয়াশা রোগ থেকে আমাদের গায়ে যদি পার হয়ে যায়, আবু লাহাব সে তো মরবে, তার সাথে সাথে আমাদেরও মৃত্যু হয়ে যাবে। যার কারণে আবু লাহাবের ইন্তেকালের সময় পরিবারের একজন মানুষও তার পাশে ছিল না। আবু লাহাব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন লাঞ্ছিত করে মৃত্যু দান করলেন, তার পাশে কোনো মানুষ ছিল না। এক পর্যায়ে আবু লাহাবের লাশ দাফন করা হবে, এইরকম কোনো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছিল না। আবু লাহাবের লাশ যখন পচে গলে যাচ্ছিল, এমন সময় এলাকার মানুষরা পরিবারের উপর যখন চাপ তৈরি করল,
তোমাদের এই নেতার লাশকে দাফন করো, তাড়াতাড়ি এখান থেকে সরানোর চেষ্টা করো, কারণ দুর্গন্ধ হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে। এক পর্যায়ে আবু লাহাবের আত্মীয় স্বজন না কেউই হাত দিল না। টাকার বিনিময়ে টাকা দিয়ে মানুষ ঠিক করে আবু লাহাবের লাশটাকে কোনো একটি টুকরার মধ্যে কিংবা কাজের মধ্যে রশি দিয়ে বেঁধে ঘোড়ার পেছনে হাঁকিয়ে নিয়ে মরুভূমির মধ্যে নিয়ে গিয়ে সেখানে গিয়ে মাটি খনন করে সেখানে ঢালাও চাপা দেওয়া হলো, একেবারে ঢালা চাপা দেওয়া হলো, মাটি চাপা দেওয়া হলো। আবু লাহাবের এত সম্পদ ছিল, এত সন্তান সন্ততি ছিল, সব কিছু থাকা সত্ত্বেও আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াতকে প্রতিহত করতে পারল না, বরং আবু লাহাব সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক দ্বীনের দাওয়াতকে এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত চালু থাকবে, বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আবু লাহাব নেই, আবু জেহেল নাই, তাই বলে কি আবু জেহেল আবু লাহাব তাদের উত্তরসূরি এখন দুনিয়াতে নাই, আমাদের দেশে নাই? কোরআনে কারীমের দাওয়াত প্রদান করতে, কোরআনে কারীমের তাফসীর মাহফিল হইতে একসময় বাধা দেওয়া হতো, এখনো এক শ্রেণীর লোকেরা বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। এই রকম লোক আছে না নাই? সে যেই দলই করুক না কেন, কোরআনে কারীমের তাফসীর মাহফিলে বাধা দিলে মনে করতে হবে সে প্রকৃতপক্ষে উম্মতে মুহাম্মাদিয়া নয়, সে আবু জেহেল আবু লাহাবের উত্তরসূরি। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, আমরা দেশের জন্য রক্ত দিয়েছি। 1971 সালে যেমন আমরা জালেমদের সাথে লড়াই করে দেশকে মুক্ত করেছি, হানাদার মুক্ত করেছি, এদেশকে আমরা স্বাধীন করেছি। দীর্ঘদিন পর্যন্ত এদেশে ইসলামী আন্দোলন, ইসলামী রাজনীতি, এদেশে কোরআনে কারীমের তাফসীর মাহফিল করা হইতে গেলে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হইত। যারা বাধা প্রদান দান করত, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদেরকে কিন্তু তাদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যখন চান কোনো একটি বড় কোনো আল্লাহ রাব্বুল আলামিন আঞ্জাম দিতে চান, আল্লাহ পাক কোনো জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন হটাইতে চান, জালেমদেরকে বড় কোনো শক্তি দিয়ে আল্লাহ তাআলা হটান না। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় করেন। যেমন নমরুদের মতো ক্ষমতাশীল ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মশার মাধ্যমে বিদায় দিয়েছিলেন। চিল্লা বলুন ঠিক কিনা? ফেরাউনের মতো মানুষকে আল্লাহ পাক পানিতে চুবিয়ে চুবিয়ে মারছিলেন। আমাদের দেশে কিছু ইসলাম বিদ্বেষী শক্তি ছিল, যারা মনে করত এদেশে আমরা যা করব তাই। কোরআনে কারীমের তাফসীর করতে গেলেই তাদের রাজনৈতিকভাবে তাদের যেটা মনের চাহিদা, তাদের যেটা আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন হবে না। এই জন্য কোরআনে কারীমের মাহফিলগুলোকে তারা বাধা দিত, তাফসীরুল কোরআন মাহফিলকে তারা বন্ধ করার হাজারো চেষ্টা করত। কোরআনে কারীমের মাহফিল আয়োজন করতে গেলে তাদের বিভিন্ন প্রকার নিয়ম নীতিগুলো দিত, যেগুলো কোরআনে কারীমের মাহফিলের সাথে, তাফসীর মাহফিলের সাথে কোনোদিন মানানসই হয় না। সম্মানিত উপস্থিতি, হাজারো ষড়যন্ত্র করে তারা টিকতে পারে নাই। ছোট্ট ছোট্ট ছাত্রদের মাধ্যমে তাদের আল্লাহ পাক বিদায়ের ঘণ্টা বাজিয়ে দিয়েছেন। চিল্লা বলুন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, প্রিয় কুমিল্লাবাসী, আপনাদের কাছ থেকে একটি অঙ্গীকার নিতে চাই, একটি ওয়াদা নিতে চাই। আমরা বারবার বাংলার ক্ষমতার, বাংলাদেশের ক্ষমতার পালাবদল দেখেছি। এক একটি দল এসেছে, তারা নিজের পেট আর ইত্যাদি যা কিছু গোছানোর দরকার সব কিছু তারা গোছানোর পরে ইসলামের জন্য তারা এক কিঞ্চিত পরিমাণ উপকার করার তারা চেষ্টা করে নাই। আপনি আমি মুসলমান, আপনাকে আমাকে আখিরাতে সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে আপনাকে আমাকে আমার পরিচয় দান করতে হবে, আপনার আমার পরিচয় দান করতে হবে। আপনি আমি ছিলাম মুসলমান, ইসলামের কাজ করেছি। সুতরাং বাংলার জমিনে আর ওই জালিমদেরকে আমরা দেখতে চাই না। বাংলাদেশের 95% মুসলমান,
বাংলাদেশের ৯৫% মুসলমানের দাবি, এদেশের মানুষ মুসলমান, এদেশের সংবিধান হবে আল কোরআন। প্রয়োজনে কোরআনে কারীম দিয়ে এদেশকে পরিচালনা করতে গিয়ে যদি আপনাকে আমাকে ২৪ আন্দোলনের মতো আরেকবার রক্ত দিতে হয়, ছাত্র ভাইদের মতো যদি জীবন দিতে হয়, কোরআনে কারীমের জন্য রক্ত এবং জীবন দিতে কোন কোন ভাই প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস সাত্তামান। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম নাযিল করলেন নবীজির উপর। আমার নবী যখন দ্বীনের দাওয়াত দান করলেন, আবু লাহাব, আবু জেহেল তারা নবীজির প্রতি বাধা প্রদান করলেন। বাধা প্রদান করার পরে তারা মনে করেছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিন থেকে বিরত রাখবে, ইসলাম প্রচার থেকে বিরত রাখবে। কোরআনে কারীমকে তারা দুনিয়া থেকে মুছে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির প্রতি কোরআনে কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন কোরআনে কারীম নাযিল করেছে আমি আল্লাহ, কোরআনকে নাযিল করেছেন। আরো চিৎকার দিয়ে বলুন, কোরআনে কারীম নাযিল করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে तमाम পৃথিবীর মানুষদেরকে নবী গো জানিয়ে দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছি। এই কোরআনে কারীমকে দুনিয়া থেকে মুছে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র ছিল। আবু জেহেল, আবু লাহাবের মতো ষড়যন্ত্র করে গিয়েছিল। উতবা, শাইবার মতো মানুষরা কোরআনে কারীমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গিয়েছিল। কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক ঘোষণা দিয়ে বললেন, দুনিয়ার মানুষরা কোরআনে কারীমের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম, এই কোরআনে কারীমকে হেফাজত করার দায়িত্ব নিয়ে নিলাম আমি আল্লাহ পাক। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য এই কোরআনে কারীম আল্লাহ পাক তো হেফাজত করবেন। এই কোরআনে কারীম হেফাজতের পিছনে যদি আপনি আমি কোরআনে কারীমের পক্ষে থাকি, কোরআনে কারীমকে হেফাজত করার আল্লাহ পাক হেফাজত করবেন। কোরআনে কারীম হেফাজত করার পিছনে আপনার আমার যদি ভূমিকা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার চেষ্টার কারণে, আপনার আমার ভূমিকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে মাফ করে দিবেন, নাজাত দিয়ে আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আর যদি কোরআনে কারীমের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আপনার জন্য আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম আল্লাহ পাক হেফাজত করবেনই। আর এই হেফাজত করার পেছনে যদি আপনার আমার ভূমিকা থাকে, আপনি আমি যদি ভূমিকা রাখি, আল্লাহ পাক এর জাযায়ে খায়ের দান করবেন। আপনার আমার ভূমিকা কেমন? যেমন যারা কোরআনে কারীম হেফজ করলো, কোরআনে কারীমের আলেম হলো, অন্তরের মধ্যে সিনার মধ্যে কোরআনে কারীমকে রাখলো, কোরআনে কারীমের হেফাজতের পেছনে তার অবদান আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমাদের বাংলাদেশে যে পরিমাণ হাফেজ কোরআন আছে, আলহামদুলিল্লাহ, সারা বিশ্বের কোন দেশে এত পরিমাণ হাফেজ কোরআন নেই।
সম্মানিত উপস্থিতি, হাফেজ কোরআনের গুণ কি? কোরআনে কারীমের যদি হাফেজ না থাকে সমস্যা কি? আসমানি অন্যান্য কিতাবগুলো এখনো পর্যন্ত সেগুলো না থাকার কারণ কি? নির্ভেজাল না থাকার কারণ হচ্ছে অন্যান্য কিতাবের হাফেজ এখন নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক হেফাজত করবেন, যার কারণে দুনিয়ার সমস্ত কোরআনে কারীমের বইগুলোকে, পাণ্ডুলিপিগুলোকে যদি দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়, তারপরে যদি আবারও চিন্তা করা হয় কোরআনে কারীমকে আমরা নতুন করে সাজাবো, সাজানো সম্ভব হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? কাগজ থেকে কোরআন মোছা যায়, কিন্তু অন্তর থেকে কি কোরআন মোছা যায়? মোছা যায় না। সম্মানিত উপস্থিতি, লক্ষ লক্ষ হাফেজ কোরআন সারা পৃথিবীতে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য কোরআনে কারীমের পক্ষে আপনাকে আমাকে থাকতে হবে। কোরআনে কারীমের সাথে আপনার আমার অবদান থাকতে হবে। কোরআনে কারীমের সাথে আপনার আমার সম্পৃক্ততা থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে। আলমারউ মা মান হাব্বা, যে ব্যক্তি যাকে ভালোবাসে তার সম্পর্ক তার সাথে হয়। যে ব্যক্তি কোরআনকে ভালোবাসলো সে ব্যক্তি কোরআনের সাথে তার সম্পর্ক করবে, কোরআনে কারীম পড়বে, কোরআন অনুযায়ী আমল করে চলবে। আর যে ব্যক্তি কোরআনকে ভালো না বেশে অন্য কোনো কিছুকে ভালোবাসবে, সে কোরআন দেখলে তার গা জ্বালা পড়া শুরু হয়ে যাবে। কোরআনে কারীম তার কাছে পছন্দ হবে না। দুনিয়ার যত ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার তাদের কাছে পছন্দ হবে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মোতাবেক স্পষ্ট হয়ে যায় যে বান্দা যাকে ভালোবাসবে তার আসর হবে তার সাথে। আপনি আমি যদি কোরআনকে ভালোবাসি, কোরআনওয়ালাদেরকে ভালোবাসি, আহলে কোরআনদেরকে ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাসর নাসর করবেন কোরআনের সাথে, কোরআনওয়ালাদের সাথে, হাফেজে কোরআনদের সাথে, আলেমে কোরআনদের সাথে। যারা কোরআনের আলেম, যারা কোরআনের হাফেজ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আপনার আমার হাসর নাসর করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য দুনিয়াতে যত মাদ্রাসা আছে, যত মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, তাদের সাথে যদি আপনার আমার সম্পর্ক থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের উসিলায় আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিয়ে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা কোরআনে কারীম পড়ল, যারা কোরআনে কারীমের আন্দোলনে শরীক হলো, যারা কোরআনে কারীমকে রক্ষা করার জন্য রক্ত দিল, জীবন দান করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলবেন কিয়ামতের ময়দানে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের ময়দানে, হে আমার বান্দারা, তোমাদের আজকে কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তার কারণ নেই। আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের প্রতি, নিদর্শনের প্রতি যারা ঈমান আনয়ন করেছ। কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে, আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারীম। তার মানে হলো যারা কোরআন মানল, কোরআনে কারীমকে বিশ্বাস করে চলল, কোরআন অনুযায়ী আমল করে চলল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দাদের কোনো চিন্তার কারণ নেই, ওই বান্দাদের কোনো পেরেশানির কারণ নেই। আমি আল্লাহ পাক তাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, বান্দারে তোমরা কোরআন মেনে চলেছো, কোরআনের প্রতি ঈমান এনেছিলে, কোরআন অনুযায়ী আমল করে চলেছ, আজকে তোমার ভয় নাই, চিন্তার কোনো কারণ নেই, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। শুধু তুমি একা নয়, তোমার সাথে সাথে তোমার পরিবার পরিজন স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করে নাও। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় কুমিল্লাবাসীদের কাছ থেকে একটি জিনিস আমি জানতে চাই, বর্তমানে কোরআনে কারীমকে সমাজ থেকে দূরে রাখার জন্য হাজারো চেষ্টা চলতেছে,
আলেম ওলামাগণে কোরআন কারীমের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন দেখতেছে। আগামী এমন একটি দিন আসতেছে, আলেমরা যদি উদ্যোগ নেয় আর মুসলমান হিসাবে আপনি আমি সকলে মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে একটা বার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা এবার চেষ্টা করলে কোরআনে কারীমের শাসন একটা বার হলেও বাংলার জমিন আল্লাহ দেখাইতে পারেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সম্মানিত কুমিল্লাবাসী, আপনাদের কাছে একটি জিনিস সঙ্গীকার নিতে চাই। দীর্ঘ 50-55 বছর পর্যন্ত আমরা মুসলমান হওয়া সত্ত্বেও কোরআনের বিধান দিয়ে বাংলাদেশকে পরিচালনা দেখতে পারি নাই। মুমিন হিসাবে একটা বার আপনি আমি আশা রাখতে পারি কোরআনে কারীমের সংবিধান দিয়ে আমার সোনার বাংলাদেশটা চালানো হোক। এই জন্য আলেম ওলামাগণ যদি ঐক্যবদ্ধ হয়ে আপনাকে আমাকে কোরআনে কারীমের বিধানকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য যদি তারা আপনাকে আমাকে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান করে, আলেমদের ডাকে সাড়া দেওয়ার জন্য, দল মত নির্বিশেষে কে আলিয়া, কে কওমি, কে মাজারের সাথে সম্পৃক্ত, কে কওমের সাথে সম্পৃক্ত, কে কোন দলের সাথে সম্পৃক্ত, আমার ভাইরা, আমার বন্ধুগণ, দলমত নির্বিশেষে এক কালেমার, একমাত্র আপনি আমি এক কালেমার অধিকারী, কালেমার ইমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কালেমা পড়েছি, এই কালেমাধারী হিসাবে আপনাকে আমাকে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে আলেমদের ডাকে সাড়া দিয়ে কালেমার বিধান দিয়ে, ইসলামের বিধান দিয়ে বাংলাদেশটা পরিচালনা করা হবে। এই জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কোন কোন ভাই কোরআনের পক্ষে রক্ত এবং জীবন দিতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কুমিল্লার রক্ত তো এত নরম হওয়ার কথা নয়, ঠান্ডা হওয়ার কথা নয়। একটু তাকবীরটা জোরে দিবেন তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, নারে তাকবীর। বাস আপনার মাশাআল্লাহ চলবে মোটামুটি কিছুক্ষণ, দেখা যাচ্ছে। কি বলেন, ঠিক কিনা? কিছুক্ষণ চলবে না? এই বাবা কিসে? আচ্ছা, ওরা আনন্দ করতেছে আর কি, বুঝতে পারে না এখানে আসলে যে বিপদ, এটা বুঝতে পারে না। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, তাহলে যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করে চলবে, কোরআনের জন্য, কোরআনে কারীমের জন্য ত্যাগ স্বীকার করবে। বাইতুল মুকাররমে কত ছাত্রদেরকে দেখা যায়, মাদ্রাসা ছাত্র, কলেজ ভার্সিটির ছাত্র, যখন কোরআন বিরোধী কোনো নীতি মালা চালু হয়ে যায়, কেউ কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, কোরআনে কারীমকে অপমান করে, নবী রাসূলকে অপমান করে, যুবক ভাইরা, সে হতে পারে কলেজ ভার্সিটির ছাত্র, মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, নিজের জীবনকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দেয়। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এই জিনিসটা আমাদের সকলের এইরকম তামান্না থাকতে হবে। আপনার আমার সকলের এই তামান্না থাকতে হবে, ইসলামের জন্য, কোরআনের জন্য আপনার আমার জীবনকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিতে হবে। আল্লাহ পাক কবুল করেন, সকল বলে আল্লাহুম্মা আমিন। রসুলের ভালোবাসা থাকতে হবে। রসুলের ভালোবাসা না থাকলে, রসুলের মোহাব্বত না থাকলে, রসুলের ইত্তেবা না থাকলে আপনি আমি পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। প্রিয় ভাই সব, এই জন্য রসুলের ভালোবাসার জন্য, রসুলের ইত্তেবার জন্য, রসুলের মোহাব্বতের জন্য আপনার আমার জীবন কুরবানি করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর জোরে বলুন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ভালোবাসবো? রাসূলকে ভালো না বাসলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা সম্পর্কে, নবীজির আনুগত্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আপনি ঘোষণা দিয়ে দিন তারা যেন আপনি নবীজির আনুগত্যতা স্বীকার করে নেই। আপনি নবীর যদি তারা আনুগত্যতা স্বীকার করে নেই, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভালোবাসতে পারবে, আমি আল্লাহ পাকের ভালোবাসা তারা অর্জন করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীর আনুগত্যতার মাধ্যমে আর লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, যার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা থাকবে, আমলের মধ্যে নবীজির আনুগত্যতা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন বান্দার জীবনের গুনাহ কালাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, ক্ষমাশীল এবং দয়াবানের পরিচয় দান করবেন। তার মানে হলো বান্দার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলের ভালোবাসা থাকতে হবে, রাসূলের ভালোবাসা থাকতে হবে, রাসূলের আনুগত্যতা থাকতে হবে। রাসূলের ভালোবাসা যদি না থাকে, রাসূলের প্রেম না থাকে, রাসূলের মহব্বত না থাকে, তাহলে তো আপনার আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমনে ভালোবাসবো? নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসতো সেজন্য আমি নবীজিকে ভালোবাসতো, আর যে ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসতো সে আমার সাথে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। নবীর সুন্নত মানা দরকার আছে না নাই? নবীর সুন্নত পালন করার দরকার আছে না নাই? আমরা অনেকে বলি, হুজুর একটাবার বলে দেখেন নবীর জন্য জীবন দিয়ে দিব। এরকম লোক আছে না নাই? নবীর জন্য জীবন দিয়ে দিব। আমি তারে বলি, আরে ভাই জীবন দেওয়া পরে থাক, নবীর জন্য জীবন দিতে হবে অবশ্যই। নবীর জন্য জীবন দেওয়ার মতো যদি তামান্না না থাকে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। জীবন দেওয়া পরের কথা, জীবন দেওয়ার আগে আরেকটা তবকা আছে, সেটা হচ্ছে নবীর জন্য সুন্দর দাড়িটা রেখে দেন না, নবীর জন্য সুন্দর সুন্নতি লেবাসটা পরেন না, নবীর ভালোবাসায় আপনি মিথ্যা কথা বর্জন করেন, নবীর ভালোবাসায় সত্যকে গ্রহণ করেন, নবীর ভালোবাসায় মানুষদের সাথে সৎ আচরণ করেন। আল্লাহ তাআলা এর উসিলায় বরকত দান করবেন। নবীর ভালোবাসায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রকৃতপক্ষে রাসূল প্রেমিক হিসাবে কবুল করে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর যারা রাসূলের ভালোবাসায় নিজের জীবন দিয়ে দিবেন, কত কথা হয়, আসলে এই সমস্ত ব্যক্তিগুলো মুখে একটি কথা বলে কিন্তু কাজের সাথে মিল নেই। যে ব্যক্তি রাসূলের জন্য জীবন দিতে চায় সে ব্যক্তি মুখের দাড়ি পর্যন্ত রাখতে পারল না, রাসূলের সুন্নতি পোশাক পরতে পারল না, তার মাধ্যমে কি বোঝা যায়? আসলে মুখে মুখে বলে নবীর জন্য সব কিছু আমি স্বীকার করব, জীবন দিয়ে দিব, রাসূলের জন্য জীবন দেওয়ার কথা বলে কিন্তু রাসূলের জন্য দাড়ি রাখতে পারলো না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এখনো পর্যন্ত আমরা দাঁড়িয়ে রাখতে পারি নাই। যে এই সমস্ত ভাইরা নিয়ত করে রাসূলের ভালোবাসা এখন থেকে আমরা দাঁড়িয়ে রেখে দেই, পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে না ভাই ইনশাআল্লাহ? একটু নিয়ত করে আল্লাহকে দেখিয়ে দেই, আল্লাহ আমাদের যাদের এতদিন পর্যন্ত আমরা দাঁড়িয়ে রাখতে পারি না, আজকে থেকে নিয়ত করলাম আল্লাহ আমাদেরকে তুমি তৌফিক দান করে। একটু নিয়ত করে হাত তোলেন না রে ভাই, যাদের এখনো দাঁড়িয়ে রাখছি বা রাখতে পারে না, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন সকলে, আল্লাহুম্মা আমিন। হাতটা একটু নাড়া দেন দেখি। আয় আল্লাহ, তুমি দেখো তোমার বান্দারা দাঁড়িয়ে রাখার নিয়ত করছে, আল্লাহ তুমি রাসূলের সুন্নতকে পালন করার সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাস হাতটা মান। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে, নবীজির আনুগত্য থাকতে হবে, রাসূলের অনুসরণ আপনার আমার জীবনে থাকতে হবে। নবীজির আনুগত্য যদি না থাকে আপনি আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা কোরআনে কারীম পাওয়ার পর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআনে কারীম অনুযায়ী আমল করে চলল না, কোরআন পড়ল না, কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করল না, কোরআনে কারীমকে সম্মান করল না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে পবিত্র কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে বান্দা আমি আল্লাহ পাকের দেওয়া কোরআন পাওয়ার পরে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআন পড়ল না, দুনিয়ার সমস্ত বই পড়া শেষ, কিন্তু কোরআনে কারীম যখন সামনে আসে মনটা খারাপ হয়ে যায়, পড়তে মন চায় না, এরকম আশা নাই? মা বাবা সন্তানকে কোরআনে কারীম শিক্ষা দান করে না, দুনিয়ার সমস্ত শিক্ষা দিল কিন্তু কোরআন শিখাইল না, তার মানে কোনো ওই সন্তান যেমন কোরআন শিখলো না, ঠিক তেমনি ভাবে মা বাবাও কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল। কোরআনে কারীম থেকে যারা মুখ ফিরিয়ে নিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ পাক তাদের জন্য সংকীর্ণময় জীবিকার ব্যবস্থা করে দেব, তাদের রিজিকের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তঙ্গি ঘটিয়ে দেব, রিজিক কমিয়ে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সমস্ত বান্দাদেরকে যারা কোরআনে কারীম থেকে মুখ ফিরিয়ে নিল, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। বান্দা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, বান্দা আল্লাহ পাককে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোন অপরাধের কারণে অন্ধ করে উঠানো হলো? ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তো আমার সুন্দর দুইটি চক্ষু ছিল, কোন অপরাধের কারণে আমাকে অন্ধ করে ওঠানো হলো? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। বান্দারে, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে কোরআন দান করেছিলাম, কোরআনে কারীমকে পাওয়ার পরে কোরআনকে তুমি ভুলে গিয়েছিলে, কোরআন দিয়ে তোমার জীবন পরিচালনা করো নাই, কোরআন পড়ো নাই, কোরআনে কারীম নিজে শেখো নাই, সন্তানদেরকে কোরআন শিক্ষা দান করো নাই, কোরআনে কারীম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করো নাই, কোরআনকে যেভাবে ভুলিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকেও ভুলে যাওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলবেন, বান্দারে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নামের মধ্যে তোমার ঠিকানা করে নাও। বলুন নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা কোরআনে কারীমকে পাইল, কোরআনকে পাওয়ার পরে কোরআন অনুযায়ী আমল করে চলল না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবেন। প্রিয় ভাই সব, আজকে দুটি চোখ আছে, দুইটি চক্ষু দিয়ে সুন্দর দুনিয়া দেখতেছি, কত সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে না? যার চোখ নাই সে বুঝতে পারে চোখের কি কদর, চোখ না থাকলে কেমন কষ্ট। যার চোখ নাই সে বুঝতে পারে, চিন্তা বলুন ঠিক কিনা? আপনার আমার চোখ আছে, আপনি আমি বুঝতেছি না চোখের কদর কি, চোখের মূল্য কি। প্রিয় ভাই সব, এই চক্ষু বিশিষ্ট আপনি আমি মানুষকে, আপনি আমি যদি দুনিয়াতে কোরআনে কারীম না মানি, কোরআন অনুযায়ী আমল না করে চলি, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অন্ধ করে উঠাবেন। প্রিয় ভাই সব, সেদিন বান্দা আল্লাহ পাককে বলবেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোন অপরাধের কারণে অন্ধ করে উঠানো হলো? ওয়াকাদ কুনতু বাসীরা। আমার তো সুন্দর দুইটি চক্ষু ছিল দুনিয়াতে, আমাকে অন্ধ কেন করে তোলা হলো? ওয়াকাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ
হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। বান্দা, দুনিয়াতে তুমি তো আমি আল্লাহ পাকের বিধানকে ভুলিয়েছিলে। আমি কোরআন দান করলাম কোরআন পড়ার জন্য, কোরআন দান করলাম কোরআন অনুযায়ী আমল করে চলার জন্য, কোরআন দান করলাম কোরআন দিয়ে সংবিধান হিসাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য। কোরআনকে তোমরা শুধু মানুষ মরলে মরার জন্য তোমরা কোরআন পড়াকে বেছে নিছো। কোরআন কারীমকে শুধু মৃত ব্যক্তির বাড়িতে কোরআন পড়ার জন্য কোরআন বেছে নিলে, ঝাড়ফুঁকের জন্য শুধু কোরআন বেছে নিলে, এই কোরআনে কারীমের মধ্যে আমি রাষ্ট্র পরিচালনা করার মতো আমি আল্লাহ রাব্বুল আলামিন বিধান দান করেছি। রাষ্ট্র পরিচালনা করতে তো তুমি কোরআনকে গ্রহণ করো নাই। কোরআনকে যেভাবে ভুলিয়েছিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে ভুলে গেলাম, যার কারণে তোমাকে অন্ধ করে উঠাইছি। যাও, তোমার ঠিকানা জাহান্নাম, জাহান্নামের মধ্যে তুমি জায়গা করে নাও। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিত, এই জন্য আপনাকে আমাকে কোরআন অনুযায়ী আমল করে চলতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাথে সাথে সন্তানদেরকে কোরআন কারীম শিক্ষা দান করব। কেন কোরআন কারীম শিক্ষা দান করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের শিক্ষা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি বললেন, যে বান্দা কোরআন কারীমের একটি অক্ষর তেলাওয়াত করল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি কল্যাণ দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বললেন, আল্লাহ পাক তাকে একটি নেকি নয় বরং একটি অক্ষরের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দান করবেন। লা আকুলু আলিফ লাম মিম হারফুন। নবীজি বললেন, আলিফ লাম মিম কোন ব্যক্তি যদি তেলাওয়াত করে, এখানে এমন কোন মানুষ নাই আমি তো মনে করি আলিফ লাম মিম পড়তে পারবে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক হুরুফে মুকাত্তাআত দান করেছেন। তার মধ্যে বিশেষ করে সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত করতে তো কিছু অক্ষর আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আমরা সকলেই কিন্তু তেলাওয়াত করতে পারি। আমার সাথে সাথে একটা বার পড়েন না, আলিফ লাম মিম। আল্লাহ নবী বললেন, কোন বান্দা যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, আলিফের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দান করবেন, লামের জন্য 10টি নেকি দান করবেন, মিমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দান করবেন। তার মানে কোন বান্দা যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় কমপক্ষে 3 10 30টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কোরআনে কারীম কেন শিক্ষা দিব, সন্তানদেরকে কেন কোরআন শিখাবো? বিশেষ করে মা বোনদেরকে বলি, মা গো, সন্তানদেরকে ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো দুঃখ নেই, আফসোস নেই, কিন্তু সন্তানদেরকে প্রাথমিক কোরআনের শিক্ষা দান করতে হবে, শরীয়তের শিক্ষা দান করতে হবে, মাসলা মাসাইল শিক্ষা দান করতে হবে। কেন তাদেরকে মাসলা মাসাইল শিক্ষা দান করবেন? কোরআনের বিদ্যা দান করবেন, রাসূলের হাদিসের বিদ্যা দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তানখানাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি ডাক দিয়ে বললেন, যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করলো, কোরআনে কারীম পড়লো, ফাস্তানখারাহু, কোরআন পড়ার সাথে সাথে আত্মশুদ্ধি অর্জন করলো, নিজেকে গুনাহ থেকে নিজের আত্মাটাকে পরিষ্কার করলো, ফাহাল্লা হালালাহু, এরপরে হালালগুলোকে হালাল বলে মেনে নিয়ে চললো, ওয়া হাররামা হারামাহু, আল্লাহ পাক যেগুলোকে হারাম বলে ঘোষণা করেছেন সেগুলোকে হারাম হিসাবে মেনে নিয়ে চললো। নবীজি বললেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই
বান্দাকে জান্নাত দান করবেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে বান্দা কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করে চললো, সে তো জান্নাতে প্রবেশ করবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যে কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করে চললো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন 10 জন ব্যক্তিকে তার পরিবার থেকে জাহান্নাম যাদের জন্য ওয়াজিব হয়েছিল এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে তার সঙ্গে জান্নাতে নিয়ে যাওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাওয়ার দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য কোরআনে কারীমের পক্ষে থাকলে, কোরআন অনুযায়ী আমল করে চললে, সন্তানদেরকে কোরআন শিক্ষা দান করলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কোরআন শিক্ষার ওসিলায় মাফ করে দিবেন। সন্তানদেরকে কোরআন শিক্ষা দান করলে মাফ করে দিবেন। কোরআনী আন্দোলনের শরীক হন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুক্তি দান করবেন। আলেমরা যখন কোরআনে কারীমের আন্দোলনের ডাক দিবে তখন শরীক হলে আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াব দান করবেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। আর যদি কোরআনী আন্দোলনে আপনি আমি শরীক না হই, আবু লাহাবের মতো যদি আপনি আমি কোরআন বিরোধী আন্দোলন করি, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করি, আবু লাহাবের স্ত্রী যেভাবে আবু লাহাবের সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত, কোরআনের দাওয়াত দেওয়া থেকে বিভিন্ন প্রকার বাধা প্রদান করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বাধা দান করত, কষ্ট দান করত। যারা এখনো পর্যন্ত কোরআনে কারীমের বিরুদ্ধাচরণ করবে, কিয়ামত পর্যন্ত যারা কোরআনে কারীমের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাসর নাসর করবেন আবু লাহাব আর আবু জেহেলের সাথে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, প্রত্যেকের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, প্রত্যেকের ইন্তেকাল হয়ে যাবে, প্রত্যেকের আখিরাতে আপনার আমার হিসাব নিকাশ হবে। সেদিন যদি আপনি আমি মুক্তি পেতে চাই, নাজাত পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক নিজের জীবন পরিচালনা করতে হবে, কোরআন অনুযায়ী আমল করে চলতে হবে, রাসূলের আদর্শ মেনে চলতে হবে। আল্লাহ পাকের কাছে তৌফিক চাই। এখন পর্যন্ত আমরা যে সমস্ত গুনাহ করেছি, নিয়ত করলাম, তওবা করলাম, গুনাহ ছেড়ে দিলাম, গুনাহ ছেড়ে দিয়ে সামনের জীবনটাকে আল্লাহর বিধান মোতাবেক পরিচালনা করব। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব, সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের রোজা ঠিক মতো রাখবো, হজ ফরজ হয়ে গেলে হজ আদায় করব, যাকাত ফরজ হয়ে গেলে যাকাত প্রদান করব। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধানকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার চেষ্টা করব। কোন কোন ভাই রাজি আছে নিয়ত করে দোয়া তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিয়ে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাস ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।